अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। रसूलुल्लाह मबऊसुन इलल कुल इला जिन्नि व इंसिम मा सिवाहु। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। उसल्ली सुम्मा बअदल हम्द सिद्क़न अला खैरिल बरियत मुस्तफ़ाहु। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। अबी बकरिन रफ़ीक़िन सुम्मा उमरा फ़उस्मान अली मुर्तदाहु। सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम। अम्मा बादु। सम्मानित मुसल्लियान कराम, बरादरान इस्लाम रहमानी व रहमकुमुल्लाह ताला। अल्लाह पाक जल्ला शानुहु अनंत फुरंत शुकर जे अहकमुल हाकिमीन रब्बुल इज्जत दया करे मेहरबानी करे आमादेर हायातेर मध्य बरकत दिएছেন, रिजिकेर मध्य बरकत दिएছেন, सुस्थतार साथे हाटाजारी उपजेलाधीन फतेहपुरस्थ फकीरा जाओ मस्जिदे एसे जुमार नामाज आदाय करार जन्य उपस्थित हওয়ার तौफिक दिएছেন। अल्हम्दुलिल्लाह। आजकेर खुतबार मध्य पवित्र कुरानेर एकटी आयात पेश करा हयेछे। जे आयातेर मध्य आल्लाह पाक सुबहानाहु व तआला इरशाद फरमाচ্ছেন, कियामतेर दिन আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেবেন এই সেই জাহান্নাম। হে কাফেররা, হে নাফরমানেরা, এই সেই জাহান্নাম, এটা সেই জাহান্নাম যেটা পাপিষ্ঠরা অস্বীকার করেছিল। काफिर बेदीन बद्दीन जारा दुनियार जन्य विबुरार मतवाला छिलेन, दुनियामुखी छिलो, तारा आल्लाहर आजाब गजब शास्ति जहान्नाम एगुलो विश्वास करतो ना। तादेरके सेदिन देখিয়ে দেয়া হবে हाजिही জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। এটা সেই জাহান্নাম যেটাকে পাপিষ্ঠরা অস্বীকার করেছিল। সেদিন তাদেরকে ওই জাহান্নামে। 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 निक्षेप करा होबे एमन अवस्थाय
যেমন মনে করেন একটা বিশাল দেখ, এই পুকুরটা একটা দেখ মনে করেন, এই পুকুরের 100 গুণ বড় একটা দেখ মনে করেন, 1000 গুণ বড় একটা দেখ মনে করেন, সেই গরম পানির দেখ, সেই দেগের মধ্যে এসব পাপিষ্ঠদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। ডাল সিদ্ধ হইতে দেখেছেন? ডাল যখন সিদ্ধ হয় এটা পানির মধ্যে একেবারে গুড়ভাগ খায়। গুড়ভাগ খেতে খেতে ডাল গলে যায়, পানিও ডালের রঙে, হলুদের রঙে রঙিন হয়ে যায়। এইসব পাপিষ্ঠদেরকে এইরকম গরম পানির ডেগের মধ্যে নিক্ষেপ করা হবে, আর সেই ডেগের মধ্যে এগুলো ঘুরফাক খেতে থাকবে, তাদের হাড্ডি থেকে গোশত বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার সেগুলো জোড়া দেওয়া হবে, আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে অনন্ত অফুরন্ত জীবন পর্যন্ত এই শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, হে জিন ও ইনসান, তোমরা আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে? তুমি আল্লাহর নেয়ামত ভোগ করেছ আর নাফরমানি করেছ, কোন নেয়ামত অস্বীকার করতে পারবে? তোমাকে কি দেন নাই আল্লাহ? বলেন হুজুর, আমাকে তো 1000 কোটি টাকা দেন নাই। 1000 কোটি টাকা দেওয়ার পর আপনার জানটা যদি নিয়ে যাওয়া হয়, কি আপনার কাছে 1000 কোটি টাকার দাম বেশি না নিজের জীবনের দাম বেশি? আমি বেঁচে না থাকলে 1000 কোটি টাকা কি করব? এমন অনেক লোক আছে যাকে বেশি টাকা দিলে সে খুশিতেই হার্ট ফেল করে মরে যাবে। এমন অনেক লোক আছে সে অতিরিক্ত সম্পদ পেয়ে গেলে অন্যের উপর জুলুম করবে। এমন অনেক লোক আছে যে সম্পদ পেলে, টাকা পয়সা পেলে আল্লাহ রসুলকে ভুলে যাবে। আপনি আপনার আশেপাশে দেখুন, আপনার প্রতিবেশীদেরকে দেখুন, আপনার দেশের লোকজন দেখুন। যদি আমার কাছে আল্লাহর ভয় থাকে, আমি আরেকজনের উপর অন্যায় করতে পারি কি করে, জুলুম করতে পারি কি করে? এটা জুলুম করতে পারি এই জন্যই যে আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর আযাবকে ভুলে গিয়েছি, শাস্তির কথা ভুলে গিয়েছি, এইসব হিসাব দিতে হবে, সেই কথা ভুলে গিয়েছি। সেই ভুলে যাওয়ার কারণে আমার জন্য জাহান্নামের পথ সহজভাবে উন্মুক্ত হয়ে গেছে, সহজে জাহান্নামে যাওয়ার পথ হয়ে গেছে। আমার জন্য কি জাহান্নামের পথ ভালো হবে নাকি আমি অভাবগ্রস্ত থাকা ভালো হবে? যাদের সম্পদ ছিল তারা জান্নাতের পথ উন্মুক্ত করার জন্য সচেতন ছিলেন, যত্নবান ছিলেন। ওই দিন বলেছিলাম সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। একটি দামি জামা ছিল, সেই দামি জামাটাও বাজারে বিক্রি করে শর্টের জামা পরিধান করে আমার রাসূলের দরবারে গিয়ে ওই জামা বিক্রি করা টাকাগুলো তবুক যুদ্ধের জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এদিকে হযরতে সিদ্দিক আকবর উপস্থিত, অপরদিকে হযরতে রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম উপস্থিত। আমার রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি সালার শর্টের জামা পড়েছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক আকবরের এই জামা পরিধানের পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, সিদ্দিক আকবরের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে সমস্ত ফেরেশতাদেরকে এই শর্টের জামা পরতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অভাব ডেকে আনা নয়, এটা জান্নাতের পথ উন্মুক্ত করা, জান্নাতের পথ সহজ করা, জান্নাতি হওয়ার জন্য যত্নবান থাকা, সজাগ থাকা, সতর্ক থাকা। আমরা তো যেখান থেকে আসুক আমার পকেটে আসলেই ছাড়লো, সেটা হালাল হোক হারাম হোক, জায়েজ হোক না জায়েজ হোক, বৈধ হোক অবৈধ হোক, সেটা আমার পরোয়া নাই। আমার পকেটে আসলে ছাড়লো, আমার পেটে ঢুকলে ছাড়লো। নাউজুবিল্লাহ। এই যে জান্নাতীরা জান্নাতবাসী হবে, বেহেশত দুজক স্বীকার করার কারণে যারা অস্বীকার করেছে তারা শাস্তি ভোগ করতেছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যে সঠিকটা বুঝতে পেরেছ, তুমি যে জান্নাতের পথ বেছে নিয়েছ, এটাও আমার নেয়ামত। আলহামদুলিল্লাহ। যারা মসজিদে এসেছে তারা ভাগ্যবান, ঠিক কিনা? যারা এখন টেলিভিশনের পর্দার সামনে আছে তারা হতভাগা, কপাল পোড়া, বদনসিব। তাহলে আমি হোসাকল বহাল তবিয়ত থাকতে বদনসিব হব কেন? আমি চেষ্টা করব আমি যেন খুশ নসিব হতে পারি, ভাগ্যবান হতে পারি। আমরা তো বুঝি না। আজকের খুতবার মধ্যে আমাদেরকে উপদেশ দেয়া হয়েছে আমাদের মধ্যে রিয়া বেড়ে গেছে। রিয়া মানে লোক দেখানো ইবাদত। মসজিদ বড় হয়েছে, মুসল্লি বেড়ে গেছে, ঠিক কথা, কিন্তু এখানে মুসল্লি কয়জন আছে? আমি মুসল্লি হতে পারলাম কিনা, আমি কি জন্য আসলাম? আমি নামাজ পড়তেছি, মানুষ যেন আমাকে সুফি সাহেব ডাকে, মানুষ যেন আমাকে দিনদার বলে, আল্লাহওয়ালা বলে, সেই উদ্দেশ্যে নামাজ পড়লে সেটা হলো রিয়া। দান করতেছি, মানুষ আমাকে দানবীর বলার জন্য, ধনী বলার জন্য, এটা হলো রিয়া। চুন বাশার পাক আমাল আজ রিয়া
হস্তবে হাসিল চুনকশে বুরিয়া। আমল যদি রিয়া মুক্ত না হয়, আমল যদি রিয়া মুক্ত না হয়, সেটা কিরকম হবে? ছাটার উপর ঘুমাইলে শরীরের মধ্যে ছাটার দাগ পড়ে, সেই দাগটা স্থায়ী হয় না, এ কয়েক মিনিটের জন্য। আপনি ছাটার উপর ঘুমাইলেন, শীতল পাটির উপর ঘুমাইলেন, আপনার শরীরে দাগ পড়ে গেছে, বাইরে থেকে ঘুরে আসতে আসতে দেখা গেল কিছু নাই। মানুষ আপনাকে সুফি সাহেব বলেছে, দিনদার বলেছে, আল্লাহওয়ালা বলেছে, বাস এটাই শেষ, আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। রিয়া বেড়ে গেছে, জানা বেড়ে গেছে, মদ পান বেড়ে গেছে, প্রতারণা বেড়ে গেছে, ফিতনা বেড়ে গেছে। এইসব থাকা অবস্থায় কি বেহেশতের আশা করতে পারো? শুধু নামাজ পড়লে বেহেশত? আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিস শরীফের মধ্যে আছে নামাজ বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। এক ঠাউট মুসল্লি নামাজ পরে ঠাউটগিরিও করে, সেরকম আছে না সিটিং। এক ঠাউট মুসল্লি ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর বেহেশত তো 8টা, ঠিক না? বলে হ্যাঁ ঠিক। তো এই নামাজ যদি বেহেশতের চাবি হয়, আমি কোন বেহেশতে যাব? ইমাম সাহেব সালাক আছে, বললে আপনার চাবিটা একটু দেখান, আপনার চাবিটা একটু দেখান। চাবি দেখলে আমি বলতে পারবো এটা কয় নম্বর বেহেশতের চাবি। দেখাতে পারবে? দেখাতে পারবে? কারো কাছে চাবি আছে? এই চাবিটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন। কেন গোপন রেখেছেন? মানুষ আপনাকে মুসল্লি থেকে মেজবানে দাওয়াত করবে, আল্লাহর মেজবান জান্নাতের নেয়ামত আপনি কি পাবেন সেটা আল্লাহ গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। এক মুসল্লি বেহেশতি, আর এক মুসল্লি দুজকি। আমি অনেকবার বলেছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা হাদিস। নামাজ বেহেশতের চাবি, এটা হাদিস। কোরআন শরীফ কি বলতেছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যাদের কাছে বাংলা কোরআন শরীফ আছে, খুলে দেখবেন এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন। এই রিয়াকারী নামাজ, লোক দেখানো নামাজ, লৌকিকতার নামাজ যারা পড়ে, এসব মুসল্লিদের জন্য আল্লাহ কি রেখেছেন? ওয়াইল্ড দুজক, নাউজুবিল্লাহ। অতএব আপনি কোন মুসল্লি? যেই মুসল্লি চাবি দেখাইতে পারেন না, চাবি গোপন রয়েছে। নামাজ পড়ে বেহেশতি হওয়ার জন্য যারা একেবারে পাগল হয়ে গেছে, মানুষকে বুঝায়। আমাদের দেশে অনেকে বলে ওহাবিরা বেশি নামাজ পড়ে, বলে না? এইসব ব্যাকল সুন্নি, এইসব ব্যাকল সুন্নিদেরকে আমি পাগল বলি। ওহাবিরা বেশি নামাজ পড়ে আপনি কোন কারণে দেখলেন? ওহাবিরা ফরজ, ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছাড়া অন্য নামাজ পড়ে না।
জোহরের আপনি 8 মাদ্রাসাতে গিয়ে দেখেন, জোহরের ফরজ নামাজের সালাম ফিরাইয়া এমন দৌড় দেবে যে যেমন কি হালের গরু ছেড়ে দেওয়া হয়েছে, মুনাজাত করবে না। তারপরে এদিক সেদিক ছড়িয়ে 2 রাকাত সুন্নত পড়বে, 2 রাকাত নফল, এগুলো পড়বে না। আসরের সুন্নত পড়ে না, মাগরিবের পরে নফল পড়ে না, এশার পরে নফল পড়ে না। আর সুন্নিরা যারা তরিকতপন্থী তারা মাগরিবের ফরজ পড়ে, 2 রাকাত সুন্নত পড়ে, এরপরে 6 রাকাত আওয়াবিন পড়ে, আওয়াবিন পড়ার পর 2 রাকাত নফল পড়ে। আলহামদুলিল্লাহ। তারপরেও এইসব ব্যাকল সুন্নিরা বলে ওয়াহাবিরা নামাজ বেশ পড়ে। এটা নামাজ বেশ পড়ে না, কপালের দাগ বড় হয়ে এসেছে। দাগ কেন বড় হয় সেটা আপনি খোঁজ নেবেন। তবলিগে গেলে 2 মাস পর ঘুরে আসলে তার কপালে দাগ হয়ে গেছে। আমাদের হাজি আবুল কালাম 30 বছর নামাজ পড়ার বড় দাগ হয় নাই। আপনারা তো বলেন তবলিগের লোকেরা মানুষকে দিন শিখায়। আজকের পত্রিকাও দেখেন, কাকরাইল মসজিদের পাশে 2 দল 2 জায়গা অবস্থানে, সেখানে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে তাদেরকে সামাল দিতে, দাওয়া করতে। এত দুষ্ট লোক, 2 পক্ষের মধ্যে মারামারিতে, তবলিগের ইজতেমার মধ্যে মারামারি হয়ে লোকজন মারা গেছে, পেপার পত্রিকায় এসেছে, আপনারা শুনেন নাই? তারপরও বলেন ওয়াহাবি চিনেন না, তারপরও ওয়াহাবি চিনেন না। খালি সুন্নিরা দলাদলি করে বলেন, সুন্নিরা দলাদলি করে, সুন্নিরা মানুষ মারে না, খুনি না। তুমি যে বাহাদুরি করতেছ, অহংকার করতেছ, খুন করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, তারপরও অহংকার করতেছ কেন? এটা আল্লাহ হালিম হওয়ার কারণে, আল্লাহ সহনশীল বরদাস্তকারী হওয়ার কারণে। আল্লাহ সহ্য করতেছেন, সুযোগ দিয়েছেন, আপনি সংশোধন হচ্ছেন কিনা সেটা চাচ্ছেন। সুবহানাল্লাহ। যেদিন ধরবেন সেদিন দেখবেন যে আদুইয়ের নাম বললে হাটাজারির শিশু পর্যন্ত কান্না বন্ধ করে দিত। তারপর কি হয়েছে আপনারা জানেন। আপনার কাছে জবাব আছে? জবাব নাই। আপনাকে তো প্রশ্ন করা হবে, কবরেও প্রশ্ন করা হবে, কিয়ামতের ময়দানেও প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি কতটুকু প্রস্তুত হয়েছেন নিজের কাছে নিজেরটা জিজ্ঞেস করুন। আমি গত জুমাতে বলেছিলাম একজন সাহাবীর তওবার কথা। তওবা কিভাবে করতে হয়? হুজুরে তওবা করতে হাসি হাসি। আপনারা তো এটা বড় আলেম মনে করেন, বড় নেতা মনে করেন, বড় বুদ্ধিমান মনে করেন। হাসি হাসি তওবা করতেছে, তওবাও জানে না, তারপরেও এইসব বোকা সুন্নিরা তাদেরকে বড় আলেম মনে করে। নাউজুবিল্লাহ। এটা সুন্নিদের সামনে প্রতারক। সাহাবায়ে কেরাম একটা ছোটখাটো অপরাধের জন্য কত যে লজ্জিত হতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। এগুলোর বর্ণনা দিতে গেলে দীর্ঘ আলোচনার প্রয়োজন। ওই দিন আমি যার কথা বলতে শুরু করেছিলাম একজন সাহাবীর কথা বলতেছি। এটা কোনো দোষ না, ওনার কণ্ঠস্বর বড়, উনি ছোট করে কথা বলতে পারে না। আমাদের দেশে অনেক লোক আছে না, হয়তো আই গুরু কথা কইতে জানি আর করা ডর এম কয়জন আছে ইবে গুরু গুরি কইলিও কুড়ি জনও নে আছে। কণ্ঠস্বর বড়,
হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু একজন মদিনাবাসী সাহাবী। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদাররা, তোমরা নবীর সামনে উচ্চস্বরে কথা বলবে না। যদি নবীর সামনে উচ্চস্বরে কথা বলো, এমনও হতে পারে তোমার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমি এখানে ওয়াজ করতেছি, ওই কত লোকগুলো কথা বলতেছে, এটা কি আদবের চিহ্ন না বেয়াদবির চিহ্ন? আর হুজুরের সামনে গিয়ে যদি বড় বড় করে কথা বলে, এটা বেয়াদবি হবে না? তা হুজুর আমার কণ্ঠস্বর তো বড়, আমি ছোট করে বলতে পারি না, এই চিন্তা করে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেছে। কোথায়? গোয়াল করে গিয়ে, গোয়াল করে নিজেকে নিজের হাত নিজে রশি দিয়ে বেঁধে উচ্চস্বরে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে গেলাম, আমার সর্বনাশ হয়েছে। এইভাবে কান্নাকাটি করতেছে। উনি তো গুনাহ করেননি, কিন্তু রসুলের দরবারে গিয়ে বড় করে কথা বললে যদি ঈমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা থাকে, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো আমার রসুলের দরবারে যেতে পারবো না। সুবহানাল্লাহ। ওনার বাড়ির পাশ দিয়ে একজন সাহাবী যাচ্ছিলেন, হযরতে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলার কান্নাকাটির শব্দ শুনে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই সাবিত, কাঁদতেছেন কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? এভাবে কান্নাকাটি করতেছো কেন? কি ধ্বংস হয়েছে তুমি? ক্বালা নাহানাল্লাহু আন নারফা আসওয়াতানা ফাওকা সাওতিন নবী ওয়া আনা ইমরাউন রফিউস সাওত। ভাই আকরা ইবনে হাবিস, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিল করেছেন, নবীর সামনে যেন উচ্চস্বরে কথা না বলি, কিন্তু আমার আওয়াজ তো বড়, আমার কণ্ঠস্বর বড়, আমি তো ছোট করে কথা বলতে পারি না, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি আমার রাসূলের দরবারে যেতে পারবো না। সুবহানাল্লাহ। এই ওনার কান্নাকাটি চলতেছে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার সর্বনাশ হয়ে গেল, এভাবে কান্নাকাটি করতেছে, চোখের পানি ঝরতেছে, আর চিল্লাচিল্লি করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। গোয়াল করে নিজেকে বন্দি করে রেখেছে, এই জন্য আমি মানুষের সাথে থাকার যোগ্য নয়, আমি মানুষের সাথে বসবাস করার যোগ্য নই, যেহেতু আমি রসুলের কাছে যেতে পারবো না, রসুলের কাছে যেতে না পারলে আমি মানুষ হবার যোগ্য নই। সুবহানাল্লাহ। কত বড় আদব, কত ভক্তি, কত মুহাব্বত। সুবহানাল্লাহ। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু আমার রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবেত এভাবে কান্নাকাটি করতেছে। আমার রসুল বললেন, আমার রসুল ইরশাদ করলেন, ওনাকে ডেকে আনো, খুলে নিয়ে আসো। ওনাকে আনা হলো। আমার রসুল জিজ্ঞেস করলেন, সাহাবেত তুমি কান্নাকাটি করতেছো কেন? ক্বালা নাহানাল্লাহু আন নারফা আসওয়াতানা ফাওকা সাওতিক ওয়া আনা ইমরাউন রফিউস সাওত। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে উচ্চস্বরে কথা বলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, কিন্তু আমার তো কণ্ঠস্বর বড়, সুতরাং ইন্নী কাদ হালাকতু
আমি তো ধ্বংস হয়ে গেলাম। ওনার কান্নাকাটি দেখে, ওনার বিনয়ের পদ্ধতি দেখে, ওনার আদব ভক্তি দেখে আমার রাসূল তাকে 3টা শুভ সংবাদ দিলেন। সুবহানাল্লাহ। ইয়া সাবিতু আমা তারদা আন তাঈশা হামিদা ওয়া তামুতা শহীদা ওয়া তাদখুলাল জান্নাহ। হে সাবিত, আমি তোমাকে 3টা শুভ সংবাদ দিতেছি, তারপরেও কি তুমি খুশি হবে না? যাও, তুমি যে আদব দেখিয়েছো, ভক্তি দেখিয়েছো, মোহাব্বত দেখিয়েছো, তুমি কি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে যাও, তোমার জন্য 3টি শুভ সংবাদ। ইয়া সাবিতু আমা তারদা আন তাঈশা হামিদা। হে সাবিত, যতদিন তুমি দুনিয়াতে জীবিত থাকবে, তুমি সব সময় মানুষের কাছে প্রশংসিত থাকবে। যেদিকে যাও মানুষ তোমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যত ভালো মানুষ হোক না কেন, তার কিছু না কিছু দুর্নাম আছে। কিন্তু হযরতে সাহাবেদকে আমার রাসূল এমন সার্টিফিকেট দিলেন, যতদিন তুমি জীবিত থাকবে মানুষ তোমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। হযরত সাহাবেদ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষ একজন আরেকজনকে বলতো, এই দেখো জান্নাতি মানুষ যাচ্ছে, এই দেখো বেহেশতি মানুষ যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের যে শুভ সংবাদ, তার সারা জীবন সেটা চলেছে। সুবহানাল্লাহ। ওয়া তামুতা শহীদা, তোমার মওত হবে শহীদি মওত, তুমি শহীদ হয়ে মরবে। ওয়া তাদখুলাল জান্নাহ, তুমি বেহেশতে যাবে, নিশ্চিত জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ক্বালা মালিকুন মাতা সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা ফিল ইয়ামামাতি শহীদা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করার পর লিখতে যান, হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল যেরকম বলেছেন সেভাবে হয়েছে। আর ওয়াহাবীরা বলে আগামীতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, রাসূলও জানে না। নাউজুবিল্লাহ। আদব কাকে বলে, ভক্তি কাকে বলে, মুহাব্বত কাকে বলে, এটা সুন্নিদের থেকে শিখতে হবে। সুন্নিরা সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থা, আমাদের তওবা যেন সাহাবায়ে কেরামের মডেল মতো হয়, আমাদের ভক্তি মুহাব্বত যেন সেই দৃষ্টান্ত মতো হয়, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন।